জয় নৌবাহিনীর সদস্যরা কি রওনা হয়েছেন? সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে বিমানটি আমরা দেখাতে চাচ্ছি বাংলাদেশ বিমান, এই বিমানে করে কিন্তু তারা জাতিসংঘের শান্তি মিশনে যাবেন। একটু পর কিন্তু এই বিমানটি ছেড়ে যাবে। একেবারে সব প্রস্তুতি তারা শেষ করেছেন। একটু আগে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে বিদায় জানাতে তারা ছুটে এসেছেন। বিদায় জানানোর কাজও কিন্তু তারা শেষ করেছেন। এই বিমানে করে ৭৫ জন নৌ সদস্য তারা যাবেন। তো যেহেতু 2010 সাল থেকে নৌবাহিনীর সদস্যরা এরকম জাতিসংঘের শান্তি মিশনে যোগ দিয়েছেন। প্রায় ৩,০০০-এর বেশি নৌ সদস্য যোগ দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আমরা দেখছি ৭৫ জন নৌ সদস্য এই লেবাননের যে যুদ্ধবিধ্বস্ত যে দেশটি সেইখানেই কিন্তু তারা যাবেন। একই সাথে যে নৌবাহিনীর সংগ্রাম নামে যে যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজে কিন্তু তারা যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা আছেন, যারা যাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা অপেক্ষা করছে, একটু পরে তারা বিমানে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে নৌ সদস্য যারা যাচ্ছেন তাদের যে অভিভাবক আছে তারাও কিন্তু আমরা দেখছি তারা ছুটে এসেছেন। একটু আগে বিমানবন্দরে এসে তাদেরকে বিদায় জানিয়েছেন। তো জাতিসংঘের শান্তি মিশন একটা তাদের প্রক্রিয়া, যেহেতু নৌবাহিনী বাহিনী সেনাবাহিনীর সদস্যরা কিন্তু জাতিসংঘ শান্তি মিশনে যাওয়ার জন্য তাদের যে তারা যায়, এই ধারাবাহিকতা ধরে রেখেছে নৌবাহিনীও। আমরা দেখছি নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা একটু আগে যেমনটা জানিয়েছেন যে লেবানন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সেখানে কিন্তু বাংলাদেশের যে নৌ সদস্যরা তারা যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। বিশ্বের বিভিন্ন জায়গায় একটা প্রশংসা ছড়িয়ে পড়েছে। তো এবারও যে সেখানে যে যুদ্ধ জাহাজ আছে, বাংলাদেশের যুদ্ধ জাহাজ সংগ্রাম, সেই সংগ্রামে তারা সেখানে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। যেহেতু এই যুদ্ধ জাহাজ কিন্তু গোলা বারুদ সহ বিভিন্ন সেখানে যে প্রতিহত করতে সেখানে তারা দারুণ ভূমিকা রেখেছেন। একই সাথে যে জলসীমায় তাদের যে কাজ, সেই কাজগুলো তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রস্তুতি তারা একেবারে শেষ হয়েছে। এখন ধীরে ধীরে তারা রওনা দিচ্ছে। আমরা দেখছি তারা ধীরে ধীরে রওনা দিচ্ছেন। তো এরপর তারা বিমানে উঠবেন। বিমানে করে কিন্তু তারা এই বিমানটি ছেড়ে যাবে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে বাংলাদেশের সেনা, নৌ এমনকি বিমান বাহিনীর সদস্যরা কিন্তু দারুণ ভূমিকা রাখছে বিশ্বের মধ্যে। জাতিসংঘের শান্তি মিশনে যোগ দিয়ে তারা সেখানে যে গোলাবারুদ সহ বিভিন্ন কিছুতে তাদের যে মোকাবেলার কাজে তাদের প্রশংসা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।